দেখতে পাচ্ছেন আমি কার্পু মাছ রান্না করছি। তা কিভাবে রান্না করলাম দেখেন। কার্পু মাছ নিয়ে নিয়েছি, পেঁয়াজ মরিচ সম্পূর্ণ মশলাটা উপকরণটা নিয়ে নিয়েছি। তা এখন আমি প্যান বসিয়ে দিয়েছি চুলাতে। প্যানে এখন আমি তেল দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো প্যানে তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা গরম হলে এখন আমি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু মাছটাকে ভালো করে ভেজে নেব। একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ মাছগুলো একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। তো মাছগুলো ভালো করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে। তো মাছগুলোকে এখন আমি উল্টিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। মাছগুলোকে এখন আমি উল্টিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু আমার এক পাশ ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি উল্টিয়ে দিয়েছি, তো অপর পাশে ভাজে নেব। তো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে নামিয়ে নিতেছি। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মাছগুলো কিন্তু আমি একে একে নামিয়ে নেব। তো দেখুন আমি মাছগুলো কিন্তু নামিয়ে নিয়েছি। তো এখন আমি এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি করে, কাঁচামরিচ ফালা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো এখন এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো এর মধ্যে আমি আদা রসুন আর পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম। তো এগুলোকে একটু ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা না থাকে। তার জন্য একটু ভালো করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। তো এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিব। দেখতে পাচ্ছেন মরিচ, হলুদ, ধনের গুঁড়ো, লবণ সম্পূর্ণ মশলাটা আমি এখন অ্যাড করে দিছি। তো এগুলোকে এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো শেষ, দেখতে পাচ্ছেন। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন ভেজে রাখা মাছগুলো দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, যেহেতু মাছটা আমি পেঁয়াজ দিয়ে ভুনা করব, তার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো, কারণ এটা কিছুক্ষণ রান্না করে নেব। দেখতে পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু প্রায় হয়ে আসছে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে রেখে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু আমার মাছ বোনাটা হয়ে গেছে। তো এভাবে যারা কার্পু মাছ বোনা করে খাননি তারা অবশ্যই ট্রাই করতে পারেন। অবশ্যই খেতে খুবই বেশি ভালো লাগবে। তো ভিডিওটা এখন তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।